যেই ওয়ারিশিটার নাম হলো সুশীতল ছায়াময় একটি জান্নাত, যার নাম হলো জান্নাতুল ফেরদাউস। নাম কি? এই জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে 7 শ্রেণীর মানুষ, অথবা 7 গুণে গুণান্বিত মানুষ। কয় গুণ? 7 গুণ। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে ওয়াজ করেন, নবী আমার জাতির মাঝে আপনি বর্ণনা করুন জান্নাতুল ফেরদাউসের মেহমান যারা হবে তাদের মধ্যে 7টা গুণ অর্জন করতে হবে। আমার ভাইরা, এবার আপনি বলুন তো ওয়ারিশি সূত্রে জান্নাতুল ফেরদাউস দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ আছে তো? কথা কন, আছে তো? না ফেরাউন নমরুদে মেরে ফেলছে? মারছে না তো? তো দলিল আছে কি আপনাদের কাছে? দলিল সূরাতুল বাকারার দ্বিতীয় নাম্বার পারার যাকে আমরা সহজ করে চিনি আয়াতুল কুরসি বলে, আল্লাহ তার মধ্যে বর্ণনা দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। জোরে বলুন, ঘোষণা দিলেন কে? সেই আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে যাদের মধ্যে 7টা গুণ আছে। প্রথম নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, বিনয়ের সহিত সালাত আদায় যারা করে, আল্লাহ বলেন তারা হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান। সুবহানাল্লাহ। বিনয়। আজ আমরা লক্ষ্য করছি মানুষেরা নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে বিনয় না থাকার কারণে এই মানুষটা আবার অন্যায়ও করে। কথা কন না কেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। যারা বলেন কার কথা? আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে মানুষকে দূরে সরায়, অন্যায় কাজ থেকে। আজ আমরা লক্ষ্য করছি নামাজও পড়ছে, আবার মানুষের জমিনও দখল করে। কথা কন না কেন? নামাজি নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজি নামাজও পড়ে আবার দেখা গেল ব্যভিচার করে। ব্যভিচার বুঝেন তো? নামাজি নামাজও পড়ে আবার দেখা গেল জিনা ব্যভিচারে লিপ্ত থাকে। নামাজি নামাজও পড়ে আবার দেখা যায় অন্যায় কাজগুলো করে, পরের হক মেরে খায়, ঘুষ খায়, সুদ খায়। এ ধরনের মানুষ জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? আল্লাহ তো বললেন নামাজ তোমাকে গর্হিত কাজ থেকে দূরে সরাবে। তো নামাজি তো নামাজও পড়তেছে আবার এই কাজও করতেছে, তার মানে তার নামাজটা বিনয়ের হয় নাই। বিনয়ী নামাজি কাকে বলে দেখেন, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধের ময়দানে পাঠালেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে রওনা করার পর একটি মরুভূমির জায়গাতে গিয়ে তাঁবু গাড়ল। সেখানে 2 জন পাহারাদারের দায়িত্ব নিযুক্ত করলেন। 2 জন আল্লাহর বান্দা রাত্রির বেলায় পাহারা দিচ্ছেন।
আরেকটি অদূরের জায়গার মধ্যে দেখা গেল সেখানেও কাফের সৈন্যরা তাবু গেড়েছে, সকাল হওয়ার পরে যুদ্ধ সংগঠিত হবে। এমত অবস্থায় গভীর রাতে দুইজনে মিলে সলা পরামর্শ শুরু করে দিয়ে বলতে লাগলো, ভাই আমার, খামাখা জাগ্রত না থেকে একজন ঘুমাইলে আর একজন জাগ্রত থাকলে কেমন হয়? কারণ শত্রুপক্ষের আক্রমণের কোনো সম্ভাবনা দেখছি না। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্য থেকে একজন ডেকে বললেন, তাহলে আমি ঘুমাই, তুমি জাগ্রত থাকো, যদি কোনো বিপদের আশঙ্কা দেখো তাহলে আমাকে জাগিয়ে দিবে। কথা বলার পরে দুইজনের মধ্যে সলা পরামর্শে উত্তীর্ণ হয়ে গেলেন। একজন শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন, আরেকজন তিনি পাহারার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এমত অবস্থায় যখন রাত গভীরতর হয়ে গেল, বান্দা মনে মনে চিন্তা করলেন, শত্রু পক্ষের আক্রমণ আসার তো কোনো সম্ভাবনাই দেখছি না। সেজন্য তিনি চিন্তায় খামাকা ঘোরাঘুরি না করে কেবল আল্লাহর সামনে একটু দাঁড়িয়ে যাই, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই দায়িত্বটাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে আল্লাহ বলছিলেন দায়িত্ব দিয়ে। শীতের রাতে মানুষেরা শোয়ার সময়, ঘুমানোর সময় শরীরে কিছু দেয়নি ভাই, কি দেয়? কম্বল। রাসূল শুয়ে আছেন কম্বল নিয়ে, আল্লাহ কম্বল দিয়েই ডাকটা মারছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবীর গায়ে কি আছে? শীত। শীত কি আছে গায়ে? কম্বল। বন্ধুরে বন্ধু অনেক নাম ধরে ডাকে, বিন্দু পরিমাণ রাগান্বিত হয় না, ঠিক না? করে উদাহরণ, দোস্তের ফোন দিচ্ছে, দোস্ত ফোন ধরে না, কারণ সে ওয়াশরুমে আছে। কয়েকবার ফোন দেওয়ার পর ওয়াশরুম থেকে বেরিয়ে যখন পুনরায় ব্যাক করে, এমনি বলে, এই সলিমদ্দি কই গেছিলে তুই? এতগুলি ফোন দিলাম তোরে। দোস্ত আমি ওয়াশরুমে ছিলাম। গো আগি বলবি তো। রাগ করছে? কথা কন নাকি রাগ করছে? রাগ করে। আল্লাহ তার রাসূলকে এই জায়গায় বন্ধু সুলভ আচরণের একটা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশে আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার মাথায় ধরা পড়ে গেল, নবীজিকে আল্লাহ রাত্রির কিছু অংশ দাঁড়ানোর জন্য ঘোষণা দিয়েছিলেন। তাই খামাকা ঘোরাঘুরি না করে, যেহেতু শত্রুপক্ষের আক্রমণের সম্ভাবনা দেখছেন না, সেই কারণে তিনি আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। যখনই তাকবীরে তাহরিমা বাঁধলেন, তাকবীরে তাহরিমা বাঁধার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এমত অবস্থায় যখন প্রথম রাকাত শেষ করলেন, প্রথম রাকাতের মধ্যে রুকুতে যখন গেলেন, রুকু থেকে সুজা হওয়ার পরে একটি তীর কাফের সৈন্যদের মধ্য থেকে পাহারাদারের দায়িত্বে যারা ছিল, এরা বুঝতে চাইলো কি যেন এখানে স্টিল দাঁড়িয়ে আছে, বোঝার জন্য ধনুক থেকে একটি তীর ছুঁড়ে মারলেন। সেই তীরটা গিয়ে ডান বাহুতে বিদ্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা রাসূলুল্লাহর সাহাবী মনে করলেন, মনে হয় যেন পিপিলিকা কামড় দিছে। কি লাগছে? তীর লাগছে। কি? তীর। আর আমরাও নামাজে যাই, যদি একটা মশা কামড় দেয়, এমন জোরে থাপ্পড় দেই, পাশের মানুষের খুশুখুজু ওটু নষ্ট হয়ে যায়। আর যদি কেউ স্বাভাবিক ভয় পায়, হয়তো এটার আমরা কি বলি? একটু জোরে বলেন, এটাকে কি বলি? এই যে আপনার দিকে তাকান, এরকম করে, এটারে কি বলি? একটু ঝাঁকি মারে। বান্দা এইভাবে প্রথম রাকাতটারে শেষ করলেন।
দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালো, এমত অবস্থায় আরেকটা তীর যখন তার বাম বাহুতে বিদ্ধ হয়ে যায়, বান্দা এবার রুকুতে যাওয়ার পরও দেখতে পেলেন রক্ত গড়িয়ে পড়তেছে মাটিতে প্রায় লাগে লাগে। মুহূর্তের মধ্যে যথা নিয়মে নামাজটুকু শেষ করলেন, সাথীরে জাগালেন, জাগানোর পরে ডাক দিয়ে বলতেছেন, তুমি আগে কেন আমারে জাগাও নাই? সে বলতে লাগলো, ভাই আমার, দোস্ত আমার, এতক্ষণ পর্যন্ত আমি যে নামাজে ছিলাম মনে হয়েছিল আমাকে যেন পিপিলিকা কামড় দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারি নাই তীর যেন বিদ্ধ হয়ে গেছে। যেহেতু রক্ত দেখলাম তখন বুঝলাম শত্রুপক্ষ থেকে আমাকে আঘাত করা হয়েছে। আমি তো এমন নামাজের মধ্যে ছিলাম, জীবনে বহু নামাজ পড়ছি, কিন্তু আজকের দিনের নামাজের মতন কোনোদিন মজা পাই নাই। এই আশঙ্কা যদি না করতাম কাফেরদের পক্ষ থেকে রাসূলুল্লাহর উপরে আক্রমণ আসতে পারে, তাহলে আমি জীবনটা ছুটে গেলেও নামাজ ছাড়তাম না, মানে মরে গেলেও নামাজ ছাড়তাম না, মৃত্যুর আগ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম। এই কথা বলার পরে বান্দা জাগ্রত হয়ে তার তীরগুলো খুলতে লাগলেন, রাসূলুল্লাহর সাহাবীদেরকে জাগালেন। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো তীর বান্দার গায়ে বিদ্ধ হয়ে গেছে, মনে হলো যেন পিপিলিকা কামড় দিছে। এটাই হলো বিনয়ের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, আল্লাহ বলেন তারাই হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান। প্রশ্ন এবার, কেন নামাজ পড়ব, কেন নামাজ আদায় করব? আল্লাহ বলেন এই কারণে করবা। قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين الله أكبر قل ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদেশিত হয়েছি, আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। তাহলে বোঝা গেল একনিষ্ঠ ভাবে আল্লাহর গোলামি করার জন্য রাসূল দুনিয়ায় আসছেন, তাইলে আমাদেরটাও কি পালন করা দরকার আছে না? কথা কোন নাকি দরকার আছে না? বান্দা ঘোষণা দিবে চারটা, কয়টা? আর আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তোমার জন্য আমার ঘোষণা হলো একটা। চার ঘোষণা কি? আল্লাহর বান্দা বলবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলবে, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র পরাক্রমশালী তুমি আল্লাহর জন্য। আল্লাহ বলেন, বান্দারে চারটা কথা বলার কারণে, ঘোষণা দেওয়ার কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের বন্দোবস্ত করে দিলাম। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। এটা হলো প্রথম নাম্বার শর্ত জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার। নামাজ পড়বো না ছাড়বো? জোরে বলেন। না দরবারে গিয়ে ঠেকাবো মাথা? দরবার আসেনি বাংলাদেশে? সারা জীবন কোনোদিন একদিনের জন্য লুঙ্গি পরে নাই, হ্যাঁ হইছে ল্যাংটা বাবা? নাই? কথা কন না কে নাই? সারা জীবন লুঙ্গি পরে নাই, ল্যাংটা বাবা হইছে। জীবন ভর বিড়ি টানছে, হ্যাঁ হইছে বিড়ি বাবা? নাই কি বাংলাদেশে? কোরআনুল হাকিমে আল্লাহ বলেন, ওয়াসজুদি ওয়াক্তারিব,